বাংলা ভোট রক্ষার বুথে বুথে দিদির দুধ প্রস্তুত করার নির্দেশ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অধীনেই শুক্রবার মালদায় শুরু হয়ে গেল বাংলার ভোট রক্ষা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। এই উপলক্ষে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় মালদা শহরে। সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূলের ভোটার তালিকা সংশোধন কমিটির জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, বিধায়ক সাবিত্রী মিত্র, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বাংলার ভোট রক্ষায় বুথে বুথে দিদির দুধ প্রস্তুত করার উদ্দেশ্য তুলে ধরেন এবং সেই উদ্দেশ্য তুলে ধরতে গিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কি জানালেন শুনুন তাদের মুখ থেকে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ভোট রক্ষা কর্মসূচি গ্রহণ করেছেন, সেই হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন বুথ ভিত্তিক এটা যাচাই কমিটি গঠনের মধ্যে দিয়ে ভুয়ো ভোটার ধরা, বহিরাগত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা মালদা জেলার ক্ষেত্রে আমরা আজ থেকে সেটা শুরু করছি। তারই ভোট রক্ষা শুভ উদ্বোধনী কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা বুথে বুথে কাজটা আজ থেকে আমরা শুরু করে দিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি করা এবং যাতে এই ভোটার যারা আমাদের বাংলার ভবিষ্যৎ তৈরি করবে তাদেরই ভোটে যেন আমরা যেই সরকার গঠন করুক না কেন তারাই প্রকৃতভাবে আমাদের বাংলার দিকটা দেখে তারাই সুরক্ষা করবে, কী করে বাংলা সামনের দিকে এগোবে, এটাই মেন উদ্দেশ্য। আমরা এমন একটা পদ্ধতি অবলম্বন করেছি একদম সুচারুভাবে নিবিড়ভাবে, যাতে এর আগে কখনো হয়নি। আর এই পদ্ধতিটা পুরোপুরি একবার ডিজিটালাইজেশন করা হয়েছে বুথ লেভেল পর্যন্ত। আমাদের যেরকম এই সিস্টেম পরিচালনা করার জন্য জেলার একটা কোর কমিটি আছে এবং তার সঙ্গে আমাকে নতুনভাবে নির্বাচিত করেছেন আমাদের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব DLA 1 হিসাবে, যেটা আমি সরকারিভাবে যাদের সঙ্গে নির্বাচন পরিচালনা করে যে আধিকারিকরা তাদের সঙ্গে আমার দলীয় নেতৃত্বের সঙ্গে একটা যোগাযোগ করবে এই বুথ লেভেলে DLA 2 যারা একদম আমাদের ইউনিট লেভেলে কাজ করছে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্বার্থে এবং শিক্ষকদের ওপর অকথ্য পুলিশি নির্যাতনের প্রতিবাদে মালদায় আন্দোলন শুরু করলেন চাকরিরত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ। আন্দোলনের অঙ্গ হিসাবে শুক্রবার প্রতীকী অনশন শুরু করলেন মালদা শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পাদদেশে। তারা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 ঘন্টার প্রতীকী অনশন মঞ্চ করে আন্দোলন করেন। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা শিক্ষক নিয়োগে দুর্নীতি, চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সুর চড়ান। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। আমরা আজকে এখানে প্রতীকী অনশনে বসেছি, কারণ যে দুর্নীতির রাজত্ব চলছে শিক্ষক নিয়োগে বিশেষ করে এবং শিক্ষাক্ষেত্রে মান অবনয়নের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। শিক্ষক সমাজের গায়ে হাত ওঠানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, কারণ যারা সমাজের গুরু, সমাজের যাদের হাত দিয়ে যুগ যুগ ধরে প্রচুর জেনারেশন তৈরি হয় তাদেরই বুকে লাথি মারা হয়েছে, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অবক্ষয় ঘটানো হয়েছে বছরের পর বছর ধরে, আর এই সবের বিরুদ্ধে প্রতিবাদে আমরা চাই দুর্নীতি মুক্তভাবে এই যারা যোগ্য শিক্ষক আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে যোগ্য সম্মানে ফিরিয়ে আনা।